আসসালামু আলাইকুম দর্শক। আমরা আছি পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি একজন যুবককে প্রায় ১২ বছর ধরে শিকলবন্দি করে রেখেছে তার পরিবার। এবং আমরা তার কাছে জানতে চাইলে সে কিছু বলতে পারে না, কিন্তু মাঝে মধ্যে বলে, তার নাম জিজ্ঞেস করলে বলে যে তার নাম আলামিন এবং তার বাবা ওয়ারেস শিকদার, তার মায়ের নাম রোকেয়া বেগম। তিনি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তাকে প্রায় ১২ বছর ধরে শিকলবন্দি করে রাখা হয়েছে। এর কারণ হলো সে পাগল, প্রায় ১২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। তার বাবা-মা তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন। কিছুদিন ঠিক থাকলেও তারপরে আবার সেই যেই সমস্যাটি আছে সেই সমস্যাটি আবার চলে আসে এবং তার বাবা-মা তাকে ঘরবন্দি করে রেখেছে, শিকলবন্দি করে রেখেছে, কারণ সে বাসায় ভাঙচুর, তার মা এবং তার বাবাকে মারধর করে, এলাকার অনেককে মারধর করে। প্রায় ১২টি বছর ধরে তারা তার ছেলেটির এই আচরণ সহ্য করতেছে। তার মায়ের দাবি হলো যে সে সাধারণ মানুষ এবং সবার কাছে অনুরোধ জানিয়েছে যে আপনারা যদি তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন, সে উন্নত চিকিৎসার জন্য তার ছেলেকে ঢাকায় এবং অথবা অন্যত্র কোথাও নিয়ে যেতে চায়। সেজন্য তার মা মানবিকভাবে আবেদন জানিয়েছে, আপনারা তার সাহায্যের জন্য এগিয়ে আসেন। একটি সুন্দর জীবন এইভাবে ঝরে যাচ্ছে। আপনাদের কাছে মানবিক আবেদন রইল, অনুরোধ রইল এবং সরকারের বিভিন্ন দপ্তরের কাছে অনুরোধ রইল, আপনারা যেকোনোভাবে আমাদের এই ভিডিওটি আমলে নিয়ে তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন এবং তার পরিবার থেকে একটি বিকাশ নাম্বার দেওয়া হয়েছে। যদি কেউ আর্থিক সাহায্য সহযোগিতা করতে চান তবে এই নাম্বারটিতে সাহায্য সহযোগিতা করতে পারেন। তার পরিবার থেকে এই নাম্বারটি আমাদেরকে দেওয়া হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি চাই সাহায্য কিভাবে খাইয়ে বাঁচতে পারে সেই সাহায্য আল্লাহর রাস্তায় চিকিৎসার জন্য হ্যাঁ আর চিকিৎসার জন্য একটু সাহায্য করতে পারলে ভালো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন তালুকদার, ইউপি সদস্য, মৌকরণ ১ নম্বর ওয়ার্ড। এখানে এই ছেলেটা মানসিকভাবে অসুস্থ প্রায় দীর্ঘ ১২-১৩ বছর যাবৎ। মা বাবা আর্থিক সংকটের কারণে এর উন্নত চিকিৎসা করাইতে পারতেছে না এবং এই ছেলেটা তার মা বাবা এবং তার আপনজন যারা আছে তাদেরকে মারধর করে, একাধিকবার তাদেরকে মারধর করে হাসপাতালেও যেতে হয়েছে। আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাইতে পারতেছে না। এখন তো সহায়তা দরকার। এখানে এর ফ্যামিলি দীর্ঘদিন যাবৎ অত্যন্ত কষ্টের ভিতরে আছে, অসহায় ফ্যামিলিটা। সমাজের বিত্তবান এবং সরকারের পক্ষ থেকে আমি এদের সাহায্যের আবেদন করছি, এদের পক্ষ থেকে। ওই মাত্র সমস্যার জন্য প্রায় ৭-৮ বছর হবে না বেশি হবে তো বহু চিকিৎসার পরে ওর কোনো নিয়ন্ত্রণে আনতে পারে নাই। এখন বর্তমানে মারধর করে ওর আব্বা ওরে বান্ধা আছে প্রায় ৩ মাস দিতে। এখন এই অবস্থায় আছে। যদি আপনারা আর্থিক সাহায্য করে যদি চিকিৎসা করাইতে পারেন ইনশাল্লাহ মোটামুটি ভালোই তো হয়।